এখন ওই আর বাড়িও নাজির ২ নং ওয়ার্ডের পৌরসভার আলতাদিন এখন একটা সোবানীয় সড়কের মধ্যে যে সরকারি গাছন আছে এখন তো দেখা যায় যে আমরা তো প্রতিদিন একখান জব করি এই দাঁতের চেম্বার আছে বৈদ্যহাট বাজারের মধ্যে যাওয়া আসার মধ্যে দেখা যায় যে সরকারি গাছনের যাওয়াটার মধ্যে দেখা যায় যে গাছন খাটা দেখা যায় অনেক হাটের ইয়ে না হইতে পারি। এই রুট দিয়ে আমি প্রতিদিন আসি। এই গাছগুলো লাগাইছিল রহিম সাহেবের আমলে, আজ থেকে ৩০-৩৫ বছর হবে প্রতিদিন আসা যাওয়া করি। আমি আসার সময় দেখতেছি গাছগুলো কেটে নিছে, কিছু অংশ রেখে গেছে, বালাগুলো নিয়ে গেছে। এক একটা গাছের মূল্য হচ্ছে ৩০ হইতে ৩৫,০০০ টাকা দাম। কে বা কারা নিছে আমরা জানি না। আমরা এটা সুস্থ তদন্ত বিচার চাই সরকারের কাছে। রাত্রে নিয়ে গেছে, আমরা তো দেখি নেই, এখন রাত্রে সকালে দেখছি আর কি, মানে সকালে দেখছি খারাপ হচ্ছে আর কি। গাছের গোড়াগুলো দেখছি, তখন আমি আমান ভাইকে বলছি আর কি, আমান ভাইকে বলছি মানে গাছ কাটে নিয়ে গেছে সোবানী সড়ক থেকে। এক একটা গাছ ২০ থেকে ৩০,০০০, ২৫,০০০, ১০,০০০ এরকম হবে আর কি। এই গাছগুলো হলো মানে ৩০ বছর আগের গাছ। ঠিক আছে, এই গাছগুলো খেয়ে কাটে নিয়েছে আমাদের পাশের এলাকার, আমাদের বাড়ি এখানে। আমরা সবসময় যাতায়াত করি, এই সরকারি গাছগুলো খেয়ে কাটে নিয়েছে। সুষ্ঠু বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তদন্তের মাধ্যমে আমরা বিচার চাই। আমাদের বাড়িতে এখানে কারবাসপাড়া, আসলে এগুলো গাছগুলো রোপণ করেছে অন্তত ৩০ হইতে ৩৫ বছর হয়েছে রহিম চেয়ারম্যানের আমলে। এটা এক একটা গাছের দাম অন্তত ৩০ হইতে ৩৫,০০০ টাকার উপর হবে। কিন্তু কেরা বা কাহারা কাটে নিয়ে গেছে আমরা তো জানি না, রাত্রে কাটে নিয়ে গেছে, কিন্তু সকালে দেখছি যে গাছ নাই। সবাই মুখে শুনতেছি সোবানীয় সড়কে গাছ কাটে নিয়ে গেছে, কিন্তু এটা ওই সাবেক কাউন্সিলর, সাবেকের আগে বর্তমান ছিল আমল্লা, ওই গিয়াকে অবহিত করছে ইউনো মহোদয়কে। উনি বলছে আমি পদক্ষেপ নিতেছি, এরকম শুনছি, এতটুকু শুনছি, আমরা আর কিছু তো এরকম জানি না। পদক্ষেপ নিব বলতে, কিন্তু আমি শুনছি এর কাছে, আমি প্রশ্ন করছি, আমি এখানে ফোন করছি, অবহিত করছি, এরা এখানে তদন্ত করবে বলছে। আমি আপনাদের মাধ্যমে তো জানতে পেরেছি, তার আগেও আমি আসলে এই ব্যাপারটি ইতিমধ্যে শুনে আমরা প্রাথমিকভাবে একটু তদন্ত করার চেষ্টা করেছি যে আসলে কারা আসলে এই গাছগুলো কর্তন করেছে বা স্থানীয় জনসাধারণ এই ব্যাপারে কোনোভাবে অবহিত আছে কিনা। এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্টভাবে কে বা কারা আসলে এটাকে নিয়ে গিয়েছে বা চুরি করেছে বা সরিয়ে ফেলেছে এরকম কোনো তথ্য আমরা পাইনি। তো আমার কাছে মনে হয়েছে এখানে আমাদের একটু বিস্তৃত পরিসরে তদন্ত করার দরকার আছে। আমি যে পৌরসভাতে আমাদের পিএনও মহোদয়ের নেতৃত্বে একটি ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করব। কমিটি হলো কারা আসলে চুরি করেছে, স্থানীয় জনসাধারণের সাথে কথাবার্তা বলে যে কারা এগুলো চুরি করেছে বা সরিয়েছে, কেটেছে, এটা নিরূপণ করার চেষ্টা করবে।